বানাবো মিষ্টি মুরালি। কিভাবে আপনারা খুব সহজে এই নিমটি মুরালিটা বানাতে পারবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখন দেখে নেই আমি কিভাবে এই মিষ্টি মুরালিটা বানাইছি। প্রথমে একটা মিক্সিং বোলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব 1 চামচ চিনি। এখন এই সবগুলো উপকরণ ভালো করে একটু মিলিয়ে নিব। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দেওয়ার পর এই ময়দার সাথে ভালো করে ঘিটা মিক্স করে নেব। এই তো ভালো করে আমি মিশিয়ে নিছি। এখন আমি অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে এই ব্যাটারটাকে গুলিয়ে নেব। ঠান্ডা পানি দিতে যাবেন না, একেবারে ঠান্ডাও না একেবারে গরমও না, কুসুম গরম পানি দিয়ে সফট একটা ডো করে নেব। এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভালো করে ডোটাকে করে নিছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণ। প্রায় আমি আধ ঘন্টার মতো এই ডোটা রেস্টে রেখেছিলাম। আপনারা চাইলে 5 থেকে 10 মিনিট রেখে দিতে পারেন। এখন এই সম্পূর্ণ ব্যাটারটা আমি রুটি করে নেব। এই তো দেখতেই পাচ্ছেন রুটিটা আমি কিন্তু করে নিছি। আর রুটিটা কীরকম মোটা করে করছি দেখতেই পাচ্ছেন, একেবারে পাতলা করা যাবে না, ঠিক এইরকম হবে। এখন একটা চাকুর সাহায্যে লম্বা লম্বা করে কেটে নেব। এই তো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে নিছি। এখন আমি বেশি লম্বা হয়ে যায় এজন্য মাঝখান থেকে আরেকটা টুকরো করে নেব। এভাবে আমি সবগুলো নিমটি কিন্তু কেটে নিছি। এখন আমি তেলে ভেজে নেব। এদিকে একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা যখন একটু গরম হয়ে যাবে ওই পর্যায়ে সবগুলো নিমটি আমি দিয়ে দিব। তেলটা কিন্তু একেবারে বেশি গরম করা যাবে না, জাস্ট যখন হালকা গরম হবে তখনই আমি সবগুলো নিমটি দিয়ে দিব। তেলে দেওয়ার সাথে সাথে নিমটিগুলো নাড়া দিতে যাবেন না, তাহলে কিন্তু নিমটিগুলো ভেঙে যেতে পারে। প্রায় 1 মিনিট পর আপনারা এই নিমকিগুলো আলতো হাতে নেড়ে দিবেন। এভাবে আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজাটা যত পারফেক্ট হবে ততই নিমটিটা একদম মুচমুচে হবে। চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে রেখে তারপর এই নিমটিগুলো ভাজবেন, দেখবেন সবগুলো নিমটিই একদম পারফেক্ট হবে। আর দেখতে দেখতে নিমটিগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে এই সবগুলো নিমটি উঠিয়ে নেব। এই নিমটিগুলো আমি উঠিয়ে একটা সাইডে রেখে দেব। এখন আমি এই নিমটিগুলো চিনিতে দেওয়ার জন্য শিরা করে নেব। এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিছি আর 3 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন আমি চুলাটাকে জ্বালিয়ে চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। এই তো চিনিটা কিন্তু একদম গলে গেছে। এখন আমি এই চিনি শিরাটাকে জাল করে ঘন করে নেব। এই তো চিনি শিরাটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এর থেকে বেশি চিনি শিরাটা করতে গেলে ক্যারামেল হয়ে যেতে পারে। আর এখন আমি এই সবগুলো নিমটি এখানে দিয়ে দিলাম। এভাবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে চিনি শিরাটাকে আরও কিছুটা শুকিয়ে নেব। জাল করতে করতে যখন দেখব চিনিটা সাদা হয়ে গেছে
ওই পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দেব। এই মুরালিটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন আমি আপনাদের দেখানোর সুবিধার্থে ঠান্ডা হওয়ার পর পরিবেশন করে দেখাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।